হ্যালো এভরিওয়ান। এবারের ভিডিওতে আমরা কথা বলবো ইআর মডেল নিয়ে, অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ মডেল। তো এই ভিডিওতে আমরা এন্টিটি রিলেশনশিপ মডেল সম্পর্কে তেমন কিছুই দেখবো না, শুধুমাত্র দেখবো যে এন্টিটি রিলেশনশিপ মডেলটা আসলে কি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্টের আইডি, ফোন নাম্বার, এজ, নেম এগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে থাকি যে আমরা এর পূর্বের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমরা টেবিল তৈরি করেছিলাম, তাই না? এই টেবিলগুলোর সমস্যা হচ্ছে এই টেবিলের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো টেবিলের সাথে টেবিলের রিলেশনশিপগুলো আসলে আমরা কিসের টেবিলগুলো তৈরি করতেছি। আমি আগে বলেছিলাম টেবিলগুলো আমরা এন্টিটি তৈরি করতেছি, তাই না? আমরা প্রত্যেকটা এন্টিটির একটা করে টেবিল তৈরি করতেছি, আর টেবিলের উপরের অংশে কি থাকতেছে আমরা যদি খেয়াল করি এখানে, আম, এখানে যদি খেয়াল করি এই যে ক্লায়েন্টটা আছে, ক্লায়েন্টটা কি বলেছিলাম আমি, ক্লায়েন্টটা হচ্ছে একটা এন্টিটি। আর ক্লায়েন্টের এই যে আইডি, নেম, ফোন, অ্যাড্রেস, ইমেল এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ক্লায়েন্টের অ্যাট্রিবিউট, তাই না? আর এখানে যদি আমরা প্রোডাক্টের ক্ষেত্রে খেয়াল করি, প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে একটা এন্টিটি, আর প্রোডাক্টের এই যে আইডি, প্রোডাক্ট আইডি, নেম, প্রাইস এগুলো হচ্ছে প্রোডাক্টের অ্যাট্রিবিউট, তাই না? তাহলে আমার ইয়ার মডেলে আমরা কি করতেছি, ইয়ার মডেলে আমরা আসলে এন্টিটি রিলেশনশিপ মডেল, অর্থাৎ আমার এখানে কয়টা এন্টিটি ছিল আমরা যদি এখানে খেয়াল করি, আমার এখানে দুইটা এন্টিটি ছিল। দুইটা এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা আছে এই রিলেশনশিপটা আমরা যেটার মাধ্যমে শো করব সেটাই হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, আমরা যে মডেলের মাধ্যমে শো করব। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা এখানে খেয়াল করি ইয়ার মডেলের ক্ষেত্রে স্টুডেন্ট একটা এন্টিটি আমাদের হতে পারে, সেই স্টুডেন্ট এন্টিটির কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা এভাবে দেখিয়েছি, তাই না? কেন আমরা ইয়ার মডেলটা ব্যবহার করব? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমরা স্টুডেন্টেরটা রাখছি, আমরা যদি ক্লায়েন্টেরটা রাখতাম, ক্লায়েন্টের এরকম আইডি, নেম, ফোন নাম্বার বা এরকম কিছু একটা থাকতো, তাই না? এখন এই যে টেবিলটা আছে এই টেবিলটা দেখে আমাদের বোঝা যে এই ক্লায়েন্ট আর এই প্রোডাক্টের মধ্যে আসলে রিলেশনশিপ কি কি, আর ক্লায়েন্টের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো একবার দেখেই শুধুমাত্র চোখের দেখাতেই শুধুমাত্র বলা বা বুঝতে পারা এটা একটা টাফ বিষয়, তাই না? কারণ এখানে এই যে লেখাগুলো আছে লেখাগুলো আমাদের পড়তে হবে। ওকে, আর আমরা যদি এখানে খেয়াল করি, সরাসরি আমরা এই চিত্রটার দিকে যদি খেয়াল করি তাহলে এই চিত্রটা থেকে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট চার কোণা, তার মানে স্টুডেন্ট একটা এন্টিটি, আর তার কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা গোল গোল বৃত্তের মধ্যে রাখছি, তাই না? বৃত্তের মধ্যে আমরা যদি সরাসরি খেয়াল করি আমাদের তেমন ব্রেনে প্রেশার না দিয়ে আমরা বলতে পারি যে এখানে চারটা অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ স্টুডেন্ট যে টেবিল আছে সেই টেবিলের কয়টা কলাম থাকবে, চারটা কলাম থাকবে। ওকে, আর এখানে যদি আমরা রিলেশনশিপ, আমরা যখন রিলেশনশিপগুলো তৈরি করব তাদের মধ্যে কী কী রিলেশনশিপ আছে সেটা আমরা পরের ভিডিওতে যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই যে রিলেশনশিপটা আমি এখানে তৈরি করেছি এই টেবিলটাতে ক্লায়েন্ট এবং প্রোডাক্টের মধ্যে যে রিলেশনশিপটা তৈরি হয়েছে এখানে কিন্তু আমাদের এই নামগুলো দেখে বা এই পয়েন্টগুলো দেখে রিলেশনশিপটা খুঁজে বের করা খুবই মুশকিল। ওকে, এই রিলেশনশিপটাকে আমরা ইয়ার মডেলের মাধ্যমে খুব ইজিলি দেখাতে পারবো। এ কারণে আমাদের ইয়ার মডেলটা দরকার, আমাদের ইয়ার ইয়ার মডেল অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ মডেলটা দরকার। এই কারণেই এই পুরো বিষয়টাকে পিক্টোরিয়াল একটা ভিউ দেওয়া এবং মানুষের কাছে ইজি করে তুলে ধরা যে আহ, আমার যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা যদি কেউ তদারকি করতে চায় বা আমি যদি আমার ডেটাবেসটা তৈরি করতে চাই, ডেটাবেস তৈরি করার আগে আমি যদি একটা ইয়ার মডেল তৈরি করে নিই তাহলে আমি সেই ইয়ার মডেল অনুযায়ী যখন তৈরি করা শুরু করবো, আমার ডেটাবেসটা শুরু থেকে তৈরি করা শুরু করবো তখন ইজি হবে, কারণ আমার কাছে একটা পিক্টোরিয়াল ভিউ আছে। পিক্টোরিয়াল ভিউ কিন্তু এরকম টেবিল দেখে দেখে বোঝা বা টেবিল দেখে দেখে জানার থেকে অনেক বেশি এফিশিয়েন্ট। ওকে, এই কারণে আমাদের ইয়ার মডেলটা দরকার, আর ইয়ার মডেলটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।